চিন্তার ভোগান্তির জায়গা হচ্ছে গণপরিবহন। আপনি দেখবেন যে আপনি এই সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু মোটরসাইকেল বাংলাদেশে। যাত্রী কল্যাণ সমিতি রিপোর্ট দেখলাম, আপনার প্রতি বছর 7 থেকে 8 প্রতি মাসে 7, 8, 9 হাজার লোক মারা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। এখন যারা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকেন, মোটরসাইকেল না চালায় উপায় কি? সে কিভাবে চলাফেরা করবে? বিকল্প কি ভালো যানবাহন আছে যেটাতে আপনি নিরাপদে স্বাচ্ছন্দ্যে রাত 11টা 12টা থেকে শুরু করে যে কোনো সময় আপনি চাইলে চড়তে পারবেন? তাহলে সে ব্যবস্থাটা নাই কেন? তাহলে এইটা হচ্ছে আমাদের রাজনীতির মোদ্দা কথা। কয়েকদিন আগে দেখেছেন, আমরা 1-2 সপ্তাহ আগে জনপ্রশাসনের রিফর্ম নিয়ে কথা বলেছি। আমলাতন্ত্র কাজ করছে না। আমলাতন্ত্রের সচিব থেকে শুরু করে টোটাল সচিবালয় নিষ্ক্রিয় হয়ে গেছে। সরকার আমাদের রিকমেন্ডেশন শুনেছে এবং তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে। তখনকার সমসাময়িক, সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতি হোক, সেটা আপনার যানবাহন গণপরিবহনের সমস্যা হোক, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ইটের ভাটা এবং পলিউশন যেটা হোক, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ব্রিফিং করেছি এবং ওই সময়কার সরকারকে আমরা বিকল্প রিকমেন্ডেশন দিয়েছি। আগেও দিয়েছি, তারা শুনে নাই, শুনতো না। কিন্তু এখন যেটা হচ্ছে, তারা যেহেতু একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ক্ষমতায় এসছে, তারা পরামর্শগুলো শুনছে। রংপুরের ব্যাপারে আমাদের বরাবরই কথা হচ্ছে যে সেবা বাড়ানোর জন্য রংপুরকে আরো বেশি সাহায্য করা দরকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কি করা দরকার? রংপুর সিটি কর্পোরেশনের ব্যাপারে একটা কথা হচ্ছে যে আপনার যেহেতু এখানে ব্যবসা বাণিজ্য কম, পরিকল্পিতভাবে আইয়ুব খানের সময় যেগুলো ঘটেছে, যে যারা এখানে বিনিয়োগ করবে তাদেরকে আপনি কর রেওয়ায়ত দিয়ে দিবেন, কর মুক্তভাবে ব্যবসা করতে দিবেন 10 বছর। তো বাংলাদেশের যারা গার্মেন্টস শিল্প আছে তাদেরকে বাধ্য করতে হবে আগামী 5 বছরে 100 গার্মেন্টস শিল্প যেন রংপুরে তৈরি হয়, এটা যেন তাকে বাধ্য করতে হবে। তারপরে হচ্ছে রংপুর, দিনাজপুর আপনাদের বিভাগের কিন্তু অনেক খনিজ সম্পদ আছে, যেমন ধরেন বড়পুকুরিয়া। আমরা কয়লা উত্তোলন করছি না, কিন্তু কয়লা বিদেশ থেকে আমদানি করছি, ইন্দোনেশিয়া থেকে, ভারত থেকে, অস্ট্রেলিয়া থেকে। আমার দেশের কয়লা উত্তোলন করছি না কেন? তাহলে তো আমার বিদেশি টাকা যে পাচার হচ্ছে, টাকা যে বিদেশে চলে যাচ্ছে, এই টাকাটা আমার রংপুরে থাকতো তো এই টাকাটা। তাহলে এখান থেকে যদি আমি কয়লা উঠাই, আমার কঠিন শিলা আছে আপনাদের এখানে, গ্রানাইট যদি এখান থেকে উঠাই, এইটা শর্ত করে দিতে হবে যে এটার 20% টাকা রংপুরবাসীকেই দিতে হবে, রংপুর বিভাগকেই দিতে হবে, বাকিটা কেন্দ্র নেবে, কেন্দ্রীয় সরকার নেবে। তাহলে এটার মধ্য দিয়ে আপনি আপনার সিটি কর্পোরেশনকে আপনি একটা বাজেট দিতে পারবেন। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হলো সেবা রংপুরে বাড়ানো দরকার। যেমন আমরা আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি করেছি, রংপুর, দিনাজপুরের মতো বিভাগীয় গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে হাইকোর্টের বেঞ্চ বিকেন্দ্রীকরণ করে নিয়ে আসতে হবে, যে বাংলাদেশে এই বিভাগের কোনো মানুষকে ঢাকায় যেতে না হয়। তাহলে 2টা বেঞ্চ এখানে থাকবে রংপুরে, 2টা বেঞ্চ থাকবে দিনাজপুরে, তাহলে মানুষ যেন এই সেবাটা এখান থেকে পায়। এরপরে হচ্ছে যে আপনার এই যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, হাজী দানেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এই বিশ্ববিদ্যালয় থেকে মানে অযথা অনার্স মাস্টার্স না পড়ায় কারিগরি এবং উদ্যোক্তা বানানোর লেখাপড়ার পিছনে রাষ্ট্রকে খরচ করা দরকার। তাই আমরা ইতিমধ্যে প্রস্তাব করেছি যে এই লেখাপড়াটা ম্যাট্রিকে নিয়ে এসে অধিকাংশ টাকাটা আপনারা ব্যক্তি ছেলে মেয়েদেরকে পিছনে ইনভেস্ট করেন, তারা যেন উদ্যোক্তা হইতে পারে। এই সমন্বিত পরিকল্পনা করতে পারলে, কৃষকের ব্যাপারে এর আগে বলেছি, এই সমন্বিত পরিকল্পনা করতে পারলে রংপুর আপনার অর্থনীতি এবং বাণিজ্যের একটা হাব হবে।